মশলা কিন্তু এতে মাত্র 3টে, বিশ্বাস হয়? চলেন আগে পেঁয়াজটা কাটা হোক। তো এই পেঁয়াজ কাটতে গিয়ে যে কী পরিমাণ নাকানি চুবানি গেলাম সেটা তো আসলে আপনারা দেখতে পারলেন না, কি আর বলবো। তো যাই হোক, পেঁয়াজটা কেটে ময়লা পরিষ্কার করে চলে যাব রসুনে। রসুনটা কাটা দরকার। রসুনটা জাস্ট ছাড়িয়ে নিয়ে, আমি খোসা ছাড়িয়ে নিইনি, যেটা ভুল করেছিলাম। যাই হোক, মিক্সিং জারে রসুনটা আর ওই সরিষার গুঁড়া একসাথে দিয়ে একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। দেখতে খুব বাজে লাগলেও জিনিসটার স্মেল কিন্তু জোস ছিল। তো পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। দেওয়ার পর চলে যাব আমাদের মশলার পেস্ট, যেটা আগে থেকে করে রাখা ছিল। আহা, স্মেলটা যে সুন্দর! ওহো, এই সরিষার এই স্মেলটার জন্যই আসলে রান্নাটা ভালো। এছাড়া তো এর মধ্যে তো ইনগ্রেডিয়েন্ট কিছুই নাই, ভালো হওয়ার কথা ছিল না। তো যাই হোক, মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। সব স্বাদ ওই মশলা কষানোর মধ্যেই আর কি। তো এবার মাছটা আগে থেকে ভাজা ছিল, সেটা নিয়ে নিলাম। ভাজা মাছটা জাস্ট উপর থেকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। একটু কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেওয়ার পর দেখতে কিন্তু এখনই ভালো লাগছে, এর চেয়ে বেশি কিছু করার দরকার নেই। কিন্তু আমার বর আবার একটু ঝোল দেওয়া তরকারি পছন্দ করে, তাই আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি আর কি। ঝোলটা দিয়ে ভালো মতো ফুটে উঠলে এই যে আমাদের তরকারি রেডি। এখন শুধু ভাত খাওয়ার পালা। তা ওই এত দূর পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে বলবো ভাই এখনই যান রান্না করে খেয়ে ফেলেন, কারণ ওহো, দ্য স্মেল ওয়াজ অ্যামেজিং।